হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো কর্মসংস্থান পত্রিকার পরে অনেক দিন পর আমি ভিডিওটা নিয়ে এসেছি। অনেক কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করার আছে। সো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে WBCS 2024-এর নোটিফিকেশান কবে বেরোবে, সেটা কর্মসংস্থান পত্রিকার সূত্র অনুসারে আমরা জেনেছিলাম জুলাই মাসে নোটিফিকেশান বেরোবে। এবার দেখো, অনেকেই অনেক মতামত প্রকাশ করে। আমি জানি কর্মসংস্থান পত্রিকার প্রত্যেকটা খবর কিন্তু সত্যতা প্রকাশ পায় না, অনেক সময় অনেক খবর থাকে যেগুলো হয়তো ভুলভাল হয়। তা সত্ত্বেও আমি তোমাদেরকে বলবো যে দেখো, কর্মসংস্থান পত্রিকায় যদি জুলাই মাসে অনুযায়ী আমরা ধরে নিই যে পরীক্ষার নোটিফিকেশান বেরোবে, তাহলে নোটিফিকেশান বেরোনোর 3 মাস পরে তো পরীক্ষা হয়, 3 থেকে 4 মাস। তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো আগের বারও কিন্তু আমাদের ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল। তো যদি আমরা সেরকম হিসাবেও দেখে নিই যে 3 থেকে 4 মাস পর পরীক্ষা হবে, তাহলে কিন্তু ডিসেম্বর নাগাদ একটা পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। রেজাল্ট আউটের কথা যারা জিজ্ঞেস করছিল, আমি অবশ্যই বলবো রেজাল্ট কিন্তু এখন বেরোবে না, কারণ নতুন টেন্ডার প্রকাশ হওয়ার ব্যাপার আছে এবং সেই নিয়ে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এখন প্রচণ্ড একটা দুর্নীতিগ্রস্ত অবস্থা এবং সেই নিয়ে একটা ঝামেলা আছে। তাছাড়াও পিএসসির অনেক নোটিফিকেশান যেগুলো আছে, রেজাল্ট যেগুলো আছে, সেগুলো এখনও ঠিকঠাক করে পাবলিশ করা হয়নি। আমরা যারা অ্যাসপিরেন্ট আছি, তাছাড়াও যারা এই আর কি পিএসসির প্রত্যেকটা পরীক্ষা দেয়, সেটা মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, যে কোনো একটা পরীক্ষা ধরো। তো আমি এটাই বলছি, দেখো প্রত্যেকটা ইউপিএসসির মতো আমাদেরও কিন্তু একটা অ্যানুয়াল ক্যালেন্ডারের কথা আমি অনেক বছর ধরে বলে যাচ্ছি। যবে থেকে আমি প্রথম মনে হয় চ্যানেলটা স্টার্ট করছি, তবে থেকেই যে অন্তত ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বা যেসব ছাত্রছাত্রীরা WBCS এর মতো পরীক্ষার জন্য প্রিপারেশান নেয়, তাদের অবশ্যই একটা কিন্তু ক্যালেন্ডার, অ্যানুয়াল ক্যালেন্ডার অবশ্যই দেওয়া উচিত। তাতে কি হয়, তাদের প্রিপারেশান নিতে মানে সুবিধা হয়। এই যে হাজারো হাজারো পরীক্ষার্থী যারা মানে সেই চাতক পাখির মতো আশায় বসে আছে যে কবে পরীক্ষা বেরোবে, কবে পরীক্ষার নোটিফিকেশান বেরোবে, কবে ফলাফল বেরোবে, এইগুলো কিন্তু ওয়েট করতে হয় না। তারা একটা নির্দিষ্ট শিডিউল করতে পারে যে এই ডেটে পরীক্ষা হবে। তাতে কি হয়, তাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে এবং তারা একটা সুন্দর স্ট্র্যাটেজির মাধ্যমে তৈরি করতে পারে সব কিছু। শুধু কারোর কোনো একটা পরীক্ষা নিয়ে আমি এটা বলছি না, আমি সমস্ত পরীক্ষা নিয়ে বলছি। যেসব পরীক্ষাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়, পিএসসির তরফ থেকে বা WBB তরফ থেকে যেসব পরীক্ষাগুলো হয়, সবারই কিন্তু একটা সুন্দর সুনির্দিষ্ট জিনিস বার করা উচিত। আমার মনে হয় একটা অ্যানুয়াল ক্যালেন্ডার যেটা ইউপিএসসি বার করে, সেরকম কিন্তু আমাদেরও একটা বার করা উচিত। আর তার থেকে বড় কথা হচ্ছে, এই যে পরীক্ষার্থী যারা যারা এখন মানে আর কি ভীষণ বাজে অবস্থা, দুর্নীতিগ্রস্ত অবস্থা, আমার মনে হয় যেসব পরীক্ষার্থীরা এত বছর ধরে মানে চেষ্টা করে যাচ্ছে তাদের নিজস্ব মানে সেই জায়গাটা একটা চাকরি পাওয়ার জন্য, তো সেই জায়গাটার কথাও অ্যাটলিস্ট ভাবা উচিত। কারণ এত দুর্নীতি, এত সব কিছু মানা যায় না। তাহলে সেই জায়গাটা থেকে আমাদেরও মানে যারা থাকে অ্যাসপিরেন্ট, তাদেরও কিন্তু মন ভেঙে যায় যে না সত্যি পড়ে কী লাভ, সেই তো সব কিছুই টাকা পয়সা দিয়ে হচ্ছে, ঠিক আছে। তো এরকম আমার অনেক স্টুডেন্টদের মধ্যেই হয়েছে, সেই জন্য আমি বললাম। এরকম অনেকেই ভাবছে যে হয়তো আর পড়াশুনোটা সেই পর্যায়ে আর নেই, আর পড়ে কি হবে, পড়ে কি লাভ, আমরা কষ্ট করে কেন এত নোটস বানাবো, কেন এত পড়বো, মানে এরকম একটা মনের মধ্যে চলে আসে। যেহেতু একটা কোথাও একটা মনে হয় যে ফুডের পরীক্ষা নিয়ে যা হলো, ফুডের সাব ইন্সপেক্টর পরীক্ষা নিয়ে এই প্রশ্ন হয়েছে, আবার কোর্টে মামলা চলছে, মানে বিচ্ছিরি বিদিকিস্তি অবস্থা। প্রত্যেকটা অ্যাসপিরেন্টদের মনে প্রশ্ন, মানে এই জিনিসগুলো খুব প্রভাব ফেলে। এবং যারা হয়তো সত্যি খুব মানে সেই রকম ফ্যামিলি থেকে বিলং করছে, যারা হয়তো সত্যি তাদের খুব দরকার চাকরিটার ক্ষেত্রে, এবং একটা চাকরি পেতে তার 3 থেকে 4 বছর, প্রায় 5-6 বছরও সময় লেগে যাচ্ছে, এসবগুলো সত্যি মানা যায় না। তো আমার যেটা মনে হয়, আমার আজকের ভিডিওটা আমি জাস্ট এই জন্যই বানাচ্ছি এবং একদম আমার নিজস্ব মতামত। আমি কাউকে আমার মতামত নিয়ে, আমি আমার চ্যানেলে আমার ভিডিও, আমি অবশ্যই আমার কথাই বলবো। আমি অবশ্যই কারোর মতামত নিয়ে কথা বলি না, কোনোদিনই বলি না। অন্তত অ্যাটলিস্ট সব পরীক্ষার্থীর কথা ভেবে, সমস্ত পরীক্ষার্থীদের কথা ভেবে অ্যানুয়াল ক্যালেন্ডার প্রকাশ করা অবশ্যই বাধ্যতামূলক। মানে এটা করা উচিত আমার বলে মনে হয়। এবং তারপরেও যে মানে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া হোক, সে যে চাকরির পরীক্ষায় হোক, স্বচ্ছভাবে হোক। কারণ এই সব জার্নিতে আমরা জানি 3 থেকে 4 বছর সময় লেগে যাচ্ছে, 5 বছর সময় লেগে যাচ্ছে। এত ধৈর্য ধরে, এত সব পরিশ্রম করেও যদি সেই জিনিসটা নিয়ে কোর্টে আবার 10 বছর ধরে মামলা চলে, তো এর থেকে দুঃখজনক ব্যাপার কিছু হতেই পারে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি নেক্সট তোমাদের যেরকম ক্লাস দিয়ে আসছি, আমি চেষ্টা করব সেইভাবেই ক্লাস দেওয়ার। অনেকদিন গ্যাপ পড়ে গেছে, তার জন্য সবার কাছেই আমি ক্ষমা চাইছি। তো আবার সেরকমভাবে স্টার্ট হবে। আর নতুন করে আমি আবার ইংলিশ, তোমাদের যদি রিকোয়েস্ট কোনো থাকে আমি অবশ্যই দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।